24 পরবর্তী সময়ে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে এটা কখনো কল্পনা করিনি। এই যে আপনারা স্ক্রিনে যে ছেলেটাকে দেখতেছেন, এই যে ছেলেটা কথা বলতেছে, সে কথা বলতেছিল এমন অবস্থায় প্রশাসন তার মাথায় কি যেন মারছে, দূর থেকে কি যেন মারছে, সাথে সাথে তার মাথা থেকে অজরে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এমন অবস্থা আমাদের দেখতে হবে এই সময়ে আইসা, এটা কল্পনাই করতে পারে নাই। তার ভিডিওটা দেখেন কি করছিল তার সাথে গতকালকে। আমাকে মারতে দেখছেন আপনারা। ভাই ভাই একটু ধরেন, ভাই ভাই একটু ধরেন, এই ভাই এই এই ভাই রিকশালো 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 ভাই আমাকে এই যে প্রশাসন মারলো, এই যে আমাকে প্রশাসন মারলো ভাই কেউ ওই বুকের ভিতর হাজির চর, একটা রিকশালন ভাই একটা রিকশালন কেউ বুকের ভিতর হাজির চর, ওই বুকের ভিতর হাজির চর, বুক পেতেছি গুলি কর ওই বুক পেতেছি গলে কর, বুকের ভিতর হাজির চর ওই বুকের ভিতর হাজির চর, বুক পেতেছি গুলি কর বুকের ভিতর হাজির চর। ভাই কেউ না এই ভাই দেখেন আমাকে রক্তাক্ত করে ফেলছে, ভাই আমার মাথা ফাটিয়ে ফেলছে ভাই। এই যে ভাই দেখেন গ্রেড মেরে কি করছে ভাই এই যে ভাই দেখেন দেখেন ভাই দেখেন, এই যে আমার মাথা। ভাই আপনি শুনুন একটা রিকশা ব্যবস্থা করেন। আমরা আমাদের ভাইয়ের বিচার না দেয় পর্যন্ত প্রয়োজনে রাস্তায় জীবন দিয়ে দেব, তবু হাদি ভাইয়ের বিচার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই ঘটনাটা শুধু তার সাথেই ঘটানো হয়েছে বিষয়টা কিন্তু এরকম না। গতকালকে ওই আন্দোলনে মানে হাদি হত্যার বিচারের দাবিতে যারা যারা গেছে প্রত্যেকজনের উপরে, নিরপরাধ ছাত্র জনতার উপরে প্রত্যেকজনের উপরেই কিন্তু হামলা করা হয়েছে। এটা একেবারে নিন্দনীয় একটা কাজ করা হয়েছে। আমার মূল কথাটা হচ্ছে, যেই দিন ওসমান হাদির উপরে আক্রমণটা করা হইলো ওই দিন রাত্রেবেলায় যাকে অভিযুক্ত করা হয়েছে ওই ব্যক্তি কিন্তু ওই দিন রাতের বেলায় ভারত চলে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশের সরকার সেই অভিযোগকারী মানে অভিযুক্ত ব্যক্তিকে ধরতেই পারলো না, এবং তাকে কারা কারা হুকুম দিছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোকজন কি এতটাই দুর্বল, এতটাই হযবরল হয়ে গেল যে তারা এমন একটা ঘটনাকে কে হুকুম দিল, কার নির্দেশে এমন একটা ঘটনা ঘটানো হলো এটা উদ্ঘাটন করতে পারলো না, উদ্ঘাটন করতে পারে নাই বা না পারারই কথা, এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। কিন্তু যেই দিন এই ঘটনাটা ঘটানো হয়েছে ওই দিন যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা বর্ডার, প্রত্যেকটা বাস স্টেশন, রেল স্টেশন, যে নৌপথে যে ইয়াগুলো আছে প্রত্যেকটা জায়গায় যদি মানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হইতো, তাহলে কিন্তু ওই যে মাসুদ করিম ফয়সাল বা ফয়সাল করিম মাসুদ যাকে অভিযুক্ত করা হয়েছে সে কিন্তু পালায়া যাইতে পারতো না। তাকে তো সুযোগই করে দিছে প্রশাসন, তাকে তো প্রশাসনই সুযোগ করে দিছে। আমরা মনে হইতেছে এখন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যেভাবে হোক প্রশাসনের সুযোগ সুবিধার কারণে সে চলে যাইতে বাধ্য বা পারছে। এই তো ধরেন, এই ভাই এই এই ভাই রিকশালো 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 ভাই আমাকে এই যে প্রশাসন মারলো, এই যে আমাকে প্রশাসন মারলো, ভাই কেউ ওই বুকের ভিতর হাজির চর, একটা রিকশালন ভাই একটা রিকশালন কেউ বুকের ভিতর হাজির চর, ওই বুকের ভিতর হাজির চর, বুক পেতেছি গুলি কর ওই বুক পেতেছি গলে কর, বুকের ভিতর হাজির চর ওই বুকের ভিতর হাজির চর, বুক পেতেছি গুলি কর বুকের ভিতর হাজির চর। ভাই কেউ না এই ভাই দেখেন আমাকে রক্তাক্ত করে ফেলছে, ভাই আমার মাথা ফাটিয়ে ফেলছে ভাই। এই যে ভাই দেখেন গ্রেড মেরে কি করছে ভাই এই যে ভাই দেখেন দেখেন ভাই দেখেন, এই যে আমার মাথা। ভাই আপনি শুনুন একটা রিকশা ব্যবস্থা করেন। আমরা আমাদের ভাইয়ের বিচার না দেয় পর্যন্ত প্রয়োজনে রাস্তায় জীবন দিয়ে দেব, তবু হাদি ভাইয়ের বিচার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।